তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। তোমার মার গর্ভে ওই রহমের ভিতরে যখন ওই শুক্রবিন্দুটা প্রবেশ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শুক্রবিন্দুটাকে কি করেছি জানো বান্দা? সুম্মা মিন আলাকা, জুমাট রক্তে পরিণত করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এ বান্দা, এই জমাট রক্তর পরে আমি তোমাদের আকার আকৃতি দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, तमाम জিনিসগুলো দেওয়ার পরে বান্দা তোমাদেরকে আমি কি করেছি? সুম্মা ইখরিজুকুম, তোমাদের বের করেছি। কোথা থেকে? মার পেট থেকে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতেছে সুম্মা ইখরিজুকুম, তোমাদেরকে বের করেছি তিফলা, শিশু করে। কন্না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা সবাই একসময় কি ছিলাম? এ কথা কন না কেন? এই সাইডে কথা কইতেছেন আমার সাথে। কোরআনের কথা বলবেন আপনারা, কথা বলবেন না। সরাসরি কোরআন থেকে আলোচনা করতেছে। তিফলান শব্দের অর্থ কি? শিশু। কি আমার আল্লাহ যদি শিশু শব্দ যদি কোরআনের ভিতর দেয়, আপনার আমার বলতে কি সমস্যা আছে? আমরা সবাই একসময় কি ছিলাম? এই যে আমার বাবাজি চুল দাড়ি পাইকে গেছে, বাবাজি একসময় কি ছিল? শিশু ছিল। আমার এই বাবাজির চুল দাড়ি পাইকে গেছে, কি ছিল? শিশু ছিল। আমরা সবাই কি ছিলাম? আমার আল্লাহ তাআলা কোরআন দিয়ে সেটাই জানাচ্ছে। সুবহানাল্লাহ। বান্দারে, তোমাকে আমি শুক্রবিন্দুর পরে জমাট রক্ত, এরপরে তোমার মার গর্ভে থেকে আমি তোমাকে সুম্মা ইখরিজুকুম তিফলা, শিশু করে তোমাকে বের করেছি। গন সুবহানাল্লাহ। এ বান্দা, এই শিশু করে বের করার পরে কি হয়েছে জানো? জানো, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তোমাকে উপনীত করেছি যৌবনে। কোন সুবহানাল্লাহ। আরে যুবকরা আছে তো? যুবকরা আছে যৌবনে? আল্লাহ তাআলা বলছে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তোমাদেরকে উপনীত করেছি বান্দা এই শিশু থেকে তোমাদের যৌবনে উপনীত করেছি। কোন সুবহানাল্লাহ। এরপরে আমার মালিক বলতেছে সুম্মা লিতাকুনু শুয়ুখা, এরপরে তোমাদেরকে বৃদ্ধ হতে হবে, আবার তোমরা বৃদ্ধ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষ এখানে আছে কি নাই? ছোট শিশু আছে কি নাই? ছোট ছোটরাও আছে। যুবক ব্যক্তি আছে কি নাই? আছে। তাহলে এবার চিন্তা করেন, যে ব্যক্তি বৃদ্ধ, ওই ব্যক্তি এক সময় কি ছিল? শিশু ছিল। আবার ওই ব্যক্তি এক সময় যুবক ছিল, আবার ওই ব্যক্তিটাই এক সময় বৃদ্ধ হয়ে গেল। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কেমনে করে সৃষ্টি করলো? এক নাম্বার আলোচনা কিন্তু চলতেছে। কি যেন এক নাম্বার আলোচনা? সৃষ্টি করা। কি করা? খালাকাকুম, আমার আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে। কেমনে করে সৃষ্টি করলো আমাদের জানার দরকার আছে কি নাই? শুধু আমরা লাভ করতেছি, আমি এখন যুবক, আমার হাত, আমার শক্তি, আমার পায়ের শক্তি, আমার কামাই, আমার হইরা শেষ হয়ে যাইতেছি। অথচ আমার আল্লাহ তাআলা বলতেছে যে তোমাকে তোমার মার গর্ভে কেমনে করে আমি সৃষ্টি করছি, তুমি কি কিছুই বুঝো না? শুক্রবিন্দুর পরে জমাট রক্ত, আলাক, জমাট রক্ত, এরপরে শিশু করে বাইর করলাম, শিশু থেকে তোমাকে যৌবনে নিয়ে আসলাম, আবার যৌবন কাল পারা করার পরে তোমাকে বৃদ্ধ বানাইলাম, বুড়ো হয়ে গেলাও, কিছুই বুঝো না? হ্যাঁ, নাকে টিপি দিলি দুধ বাড়ায়। হ্যাঁ, কথাগুলো কি বুঝতেছেন? একবার গভীর চিন্তা যদি কেউ করে আজকের বয়ানে 100% এই লোকগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এটা আমার দীর্ঘ বিশ্বাস। আজকের আলোচনায় যদি কেউ গভীর ভাবে মনোযোগ দেয়, আল্লাহওয়ালা হয়ে যায় প্রত্যেকটি মানুষ। কোন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রব্বুল আলামিন তাই জানাইলেন, বান্দা জানো জানো সুম্মালিতাকুনু শুয়ুখা, আবার তুমি বৃদ্ধ হয়ে যাবে। অমিনকুম মাইতুওয়াফা মিন ক্বাবলু ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, বান্দা রে, ও বান্দা, আবার আমি কাউকে আগেই দুনিয়া থেকে নিয়ে যাই। এজন্য দেখেন, একজন যুবক সেও মারা যায়, একজন শিশু সেও মারা যায়, আবার কেউ মার গর্ভের ভিতরেই মারা যায়। কোন ঠিক কিনা? এটা হলো মুসাম্মা, নির্দিষ্ট কাল পার হওয়ার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি দুনিয়াতে আর থাকতে পারবে না। ওই ব্যক্তি হাজার চেষ্টা করবে, আর কোনোদিন সে এই দুনিয়াতে থাকতে পারবে না। আমরা যারা আছি তামাম মানুষগুলো আমাদের একটা নির্দিষ্ট কাল দিয়েছে, নির্দিষ্ট মেয়াদ দিয়েছে। এই মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই দুনিয়াতে আর আমরা থাকতে পারবো না। কোন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন আরো জানাইতেছেন, ও বান্দা, তুমি যা আমার করো, তোমার তো কিছুই নাই। বান্দা, তুমি কি জানো আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফা ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ রব্বুল আলামিন, একটু সাউন্ড দিন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইলেন, ও বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন দুআফিন, দুর্বল করে। কেমন করে? কথা বলেন, লেজি হয়ে গেছে। জোরে বলেন, কেমন করে? আমরা তো দুর্বল এখনই হয়ে গেছি, এখনই তো দুর্বল হয়ে গেছি। মিন দুআফিন, কেমন করে? দুর্বল করে। বলেন, কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইলেন, খালাকাকুম মিন দুআফিন, তোমাদেরকে আমি দুর্বল করে দুনিয়াতে পাঠাইছি। এমন একটা মুহূর্তে তুমি এসেছিলে বান্দা, যে মুহূর্তে তোমার হাত ছিল, হাত দানা কাজ করতে পারোনি, পা ছিল, হাঁটতে পারোনি, জবান ছিল, কথা বলতে পারোনি। তুমি এই যে দুর্বল অবস্থায় ছিলে, আমি আল্লাহ তাআলা সে সময়ও তোমাকে খানা খাওয়াইছি, তোমাকে লালন পালন করেছি। গণ সুবহানাল্লাহ। আমরা সবাই এক সময় কি ছিলাম? কি ছিলাম? শিশু ছিলাম। ওই সময়ে আমার হাত ছিল, কাজ করতে পারিনি, পা ছিল, হাঁটতে, জবান ছিল, কথা বলতে পারিনি। কে আমাদেরকে লালন পালন করেছেন? আল্লাহ। কে পালন করেছেন? আমার আল্লাহ তাআলা তাই বললেন, বান্দা, তোমাকে দুর্বল করে আমি দুনিয়াতে পাঠাইছি। এরপরে কি করেছি? সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, এই দুর্বল থেকে আমি আল্লাহ তাআলা আবার তোমাকে শক্তি দান করেছি। গণ সুবহানাল্লাহ। বান্দা, যখন তোমাকে শক্তি দান করেছি বান্দা, ওই সময় তুমি হাঁটতেও পারো, আবার তুমি হাত দ্বারা কাজও করতে পারো, তুমি জবান দিয়ে কথা বলতে পারো। যে এই সরার থেকে ডাক দিলে আরেক সরাই শোনা যায়, বিকট আওয়াজ পর্যন্ত তোমার জবান দিয়ে বের হয়। কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলল, আমি তোমাকে শক্তি দিয়েছি, আর আমি বলতেছি আমার শক্তি, আমার হাতের কামাই, আমার পায়ের শক্তি, আমি জবান দিয়ে কথা বলি না। না, অসংখ্য মানুষ আছে রাত্রিতে সুন্দর করে ঘুমাইলো, ওই ব্যক্তিটা ঘুম থেকে উঠে দেখে হাত চলে না, এক সাইড কি হয়ে গেছে, কথা কয় না, এইগুলো ওয়াবাস হয়ে গেছে। জবান আছে, জবান দেওয়ার কি বের হয় না, কথা বের হয় না। এক পাও কি হয়ে গেছে, ওয়াবাস হয়ে গেছে, পাও চলে না। বলেন তো, শক্তি কে দিয়েছিল? শক্তি কে কেড়ে নিয়েছে? তো আমার বলেন, আসলে কি আমার কিছু আছে? না না,
আমার আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে মানুষকে শিক্ষা দিয়েছে বান্দা সুম্মা জাআলা মিন বাদি দু'ফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। এ বান্দা তুমি জেনে রাখো আমি আল্লাহ তাআলা তোমার এই শক্তি থেকে আবার তোমাকে দুর্বল বানায়া দেব। যেদিন আবার তোমাকে দুর্বল বানাইব বান্দা জানো সেই দিন তুমি বিদ্ধ হয়ে যাবে, তোমার চুলগুলো তুষার হয়ে যাবে। দুই সাইডে তাকিয়ে দেখেন আমার দুই বাবা যে আছে কিনা, দেখেন তাদের চুলগুলো কি হয়ে গেছে, সাদা হয়নি কি নাই, সাদা হয়ে গেছে। এক সময় কি ছিল, কথা কয় না, কথা না বলতে ভালো লাগে না, কালো ছিল, এখন কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা সেটাই বলল বান্দা আবার তোমাকে ওই শক্তি থেকে তোমাকে আমি কি করব, দুর্বল বানাইবো। যেদিন দুর্বল বানাইবো বান্দা ওই দিন তুমি বৃদ্ধ হয়ে যাবে, তোমার চুলগুলো সাদা হয়ে যাবে, তোমার চামড়াগুলো বসে যাবে, চুলগুলো ডেবে যাবে, দাঁতগুলো খসে খসে পড়বে, হাত পায়ের শক্তিগুলো কমে যাবে। কোন ঠিক কিনা? তামাম কিছু পরিচালনা করেন কে? আমাদের সবাইকে পরিচালনা করেন কে? আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানাইতেছেন আর এক জায়গায়, বান্দা দুনিয়াতে তুমি কেমনে আগমন করেছিলে বান্দা, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আমার আল্লাহ রব্বুল আলামিন এবার জানাইতেছেন আল্লাহু আল্লাহ আখরাজাকুম তোমাদেরকে বের করেছেন মিন বুতুনি উম্মাহাতিকুম। উম্মুন মানে মা, তোরে বলেন কি আরবিতে একটু কথা কোন, উম্মুন মানে কি মা, উম্মাহাতিকুম তোমাদের মার গর্ভে থেকে তোমাদেরকে বের করেছে। কোন সুবহানাল্লাহ। আমরা মাটি পেটে বের হই নাই, আমার আল্লাহ কোরআন দিয়া জানাইতেছে। ভালো লাগতেছে না? হ্যাঁ না কেরসা ধরব? আরে আমার আল্লাহ তাআলা সুন্দর করে কোরআন দিয়া জানাইতেছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আমি আল্লাহ তাআলা তোমাদের মার গর্ভে থেকে তোমাদেরকে বের করেছি। গণ সুবহানাল্লাহ। মাকে কি লাথি মারা যাইবে, ঘুষি মারা যাইবে, শাশুড়ি ভালোবাসা লাগবে, শাশুড়ি কাপড় চুপড় কিনা দেব আর মা ছেঁড়া কাপড় পরায়া ঘুরাইব? একবার চিন্তা করেন না, একটা খেয়াল করবেন, শ্বশুর বাড়ি তো সকলেই যায়, শাশুড়ি তাকায় হাত বিলা, মা তাকায় চেহারা বিলা। কোন ঠিক কিনা? মা কোনদিন আপনার কামাইয়ের চিন্তা করে না, মা কোনদিন আপনার হাতের দিকে তাকাইবে না, মা তার খোকার চেহারার দিকে তাকায় ডাক দেয়, আমার খোকা রে তোর চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেছে বেটা, তোর চেহারাটা কেমন যেন শুকায় গেছে। যার মা নাই সে কিন্তু মার বেদনা বোঝে। কোন ঠিক কিনা? শাশুড়ি আপনার চেহারার দিকে তাকাইবে না, আপনার হাতের দিকে তাকাইবে। বড় জামাই তো বড় মিষ্টি লিয়া ছিল, ছোট জামাই তো কেমন যেন কলা বিভিন্ন কিছু নিয়ে আসিল, মেজো জামাই খালি হাতেই বাড়ি বাড়ি উঠছে। কোন ঠিক কিনা? কথা কইলা এই চাচা মেয়ে কথা কর না কেন? হ্যাঁ ঠিকই তো, তাই দুর্বল লাগে চাচা মেয়ে। তাহলে মার কথা খেয়াল নাই, শাশুড়ি বেশি প্রাধান্য দেওয়া যাবে না। বউ যদি আপনার বাড়ি থেকে চলে যায়, শাশুড়ি আর থাকে? মা কি থাকে না? মা কি চলে যায়? তাহলে মাকে ভালোবাসা বাদ দিয়া শাশুড়িকে প্রাধান্য দেওয়া যাইবে? যাইবে? যদি বলা যায় স্ত্রীরে এই কাজটা করব, আমার মা আমার আব্বার সাথে আমি আলোচনা করি,
কানে কানে বলবে সর্বনাশ, আমার মা আমার বাপের সাথে আলোচনা করো, তোমার বাপ মার সাথে তা বলা যাবে না। জোরে কোন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ তাআলা বলতেছে যে আমরা যে বের হয়েছি দুনিয়াতে আগমন করেছি, আল্লাহ তাআলা কোরআন দেয়া জানাইলো আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বান্দা, আমি তোমাদেরকে তোমাদের মার গর্ভে থেকে, মার পেট থেকে তোমাদেরকে বের করেছি, এমন একটা সময় বের করেছি বান্দা, লা তা'লামুনা শাইআ, যে সময় তুমি কিছুই বুঝতে না, তোমার কোনো জ্ঞান ছিল না। এমন একটা মুহূর্ত আমি আল্লাহ তাআলা কি করেছে জানো? আল্লাহ তাআলা বলতেছে ওয়াজআলা লাকুমুস সামআ, আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছে। দেখেন তো হাত দিয়ে কান আছে না? হ্যাঁ, কান আছে তো সবার? আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলতেছে ওয়াজআলা লাকুমুস সামআ, আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছে। যার শ্রবণ শক্তি নাই তার সাথে কথা বেক্সি পারবি না। কি করলো? তার মানে আর কি নাই? শ্রবণ কান আছে, শ্রবণ শক্তি নাই, কান আছে বধির হয়ে গেছে। আহারে, এটা আল্লাহ তাআলা বড় নিয়ামত। যে কানে শুনে না খুব কষ্ট। কি করলো? আমি একজনকে জিজ্ঞাসা করছি, অসুস্থ ব্যক্তি কানে শোনে না, হাসপাতাল থেকে গেছেন, কি অবস্থা ভাই? কয় খাওয়া দেয় 50 টাকা করে দেয়। দেখছেন? আমি তাকে জিজ্ঞাসা, পেট কাটছে, এপেন্ডিসাইটিস ছিল, সে কানে শোনে না। আমি বললাম ভাই কি অবস্থা, কেমন আছেন? কয় খাওয়া দেয় 50 টাকা করে। মেলা দিন আগেকার কথা বলতেছি, মেলা দিন আগে। তার মানে কানে যদি না আসলে সমস্যা। আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজআলা লাকুমুস সামআ, বান্দা আমি তোমাকে কি দিয়েছি? শ্রবণ শক্তি দিয়েছি। তুমি तमाम কিছুই কান দ্বারা শুনতেছো, কোন ঠিক কিনা? এরপরে বলতেছে ওয়াল আবসার, আমি তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি। যে কানা, তার যে কি কষ্ট, কোথায় পাগার আর কোথায় খাল কিছুই টের পায় না, কোন ঠিক কিনা? আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ শক্তির সাথে কি বললেন? দৃষ্টি শক্তিও দিয়েছে, কোন সুবহানাল্লাহ। সেই দৃষ্টি শক্তি আমরা চাষটালের টেলিভিশনের সামনে খাটাইবো, কোরআনের সামনে খাটাবো নাকি? ওই টেলিভিশন চলতেছে চাষটালে, ওখানে সমানে চলতেছে, ওই জায়গায় একটা ঢেলা ঢেলা করে চায় আসি, কোন ঠিক কিনা? কিন্তু কোরআন বিলা যে চালিবারে সোয়াব হয়, এটা চাবো না। অথচ এই যে দৃষ্টি শক্তি দিয়েছেন কে? কথা কয় না, এইবার তো কথা কয় না। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহ দৃষ্টি শক্তি যেভাবে খাটানোর কথা বলছে, ওইভাবেই আমাকে ব্যবহার করতে হবে, কোন ঠিক কিনা? আপনি যদি না খাটান, দেখবেন হঠাৎ করে আপনার চোখে দেখেন না, কে রে ভাই তোর কালো চশমাকে কয় চোখ তুলছি, কি হয়েছে? কয় সাবা সাবা দেখি। চোখেই দেখতেছি না ভাই, চোখে দেখতেছি না। আবার যে কি হয় বলা কঠিন, কি টেনশন, গভীর টেনশন। কয় চোখ অমূল্য সম্পদ, চোখ অমূল্য কি সম্পদ। কিন্তু খাটাইনের সময় ব্যাস জায়গায় খাটাই, ভালো জায়গায় চোখ খাটাই না। অমূল্য সম্পদ, মূল্যহীন জায়গায় আমরা যা খাটাইতেছি, কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল বললেন ওয়াল আবসার, বান্দা আমি তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি। আল আফইদাতা, তোমাকে আমি হৃদয় দিয়েছি, কোন সুবহানাল্লাহ। প্রেম, ভালোবাসা, মহব্বত হৃদয়ের ভিতরে জমা হয়, কোন ঠিক কিনা? যুবকরা ভালো বোঝে। আহারে যুবক যুবতী এমন প্রেমে আসক্ত, দেখা যায় গাছের সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে আছে, কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন